অভয়া থেকে তামান্নার বিচারের দাবিতে নকশালবাড়িতে মিছিল করল সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটি। বাগডোগরার তরাইতে নদীতে মাছ ধরতে গিয়ে আটকে গেল এক যুবক। খড়িবাড়িতে খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল, ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। বাগডোগরায় বন্দুকসহ গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠালো বাগডোগরা থানার পুলিশ। নকশালবাড়ির সাতভাইয়া ডিভিশনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত রাজ্যের পরিবহন মন্ত্রী। অভয়া থেকে তামান্নার বিচারের দাবিতে মিছিল করল সিপিআইএম। এদিন বিকেলে অভয়া থেকে তামান্নার বিচারের দাবিতে নকশালবাড়ি রথখোলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। এরপর সমগ্র নকশালবাড়ি বাজার এলাকা পরিক্রমা করার পর নকশালবাড়ির পানিঘাটা মোড়ে এসে শেষ হয়। এরপর নকশালবাড়ির পানিঘাটা মোড়ে পথসভা করে সিপিআইএম কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ, সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী, রাজু সরকার সহ অন্যান্যরা। আমরা আজকে আমাদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল অভয়া থেকে তামান্না হাজার মায়ের কান্না, আরজিকর কাণ্ড 1 বছর হয়ে গেছে 9ই আগস্ট, আজও বিচার অধরা। সিবিআই তদন্তের নামে প্রহসন করেছে, রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তদন্তের নামে প্রহসন করেছে, প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি। এমন একটা ধর্ষণ কাণ্ড কর্মরত অবস্থায় একটি ডাক্তার মেয়ে যেভাবে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, ওঠার মতো বিচার হয়নি, তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বামপন্থী গণসংগঠনগুলি আজকে আমরা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি নকশালবাড়িতে। বিপুল আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গ্রামে গঞ্জে থেকে প্রতিবাদী মহিলারা এসছে, ফ্যাক্টরি থেকে শ্রমিকরা বেরিয়ে এসছে এবং প্রতিবাদী মিছিল আমরা নকশালবাড়িতে সংগঠিত করলাম। আমরা চাই রাজ্য পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি, পুলিশ প্রশাসনের প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি, এর জন্য দায়ী। এবং আমরা একই সাথে ধিক্কার জানাতে চাই সিবিআই এজেন্সিকে। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী পরিচালিত, আরএসএস পরিচালিত বিজেপি সরকার, সিবিআই এই তদন্ত তারা ঠিকভাবে করেনি। যারা রাজ্য পুলিশ প্রশাসনের তদন্তে আদায় দিয়েছে, অর্থাৎ এই যে অপরাধীরা, এই অপরাধীরা কেন আড়াল করা হচ্ছে, অপরাধীদের কি উদ্দেশ্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের, তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে গোটা রাজ্যের মানুষ। গত বছর 14ই আগস্ট রাত দখল হয়েছিল, এই বছরও দিকে দিকে রাত দখল হবে। চা বাগানের শ্রমিকরা প্রতিবাদে সামিল হবে 14ই আগস্ট রাত্রে প্রদীপ প্রজ্বলন করার মধ্য দিয়ে। এবং আমাদের শিলিগুড়ি শহরে প্রতিবাদী বিক্ষোভ সভা আমাদের আছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বামপন্থী দল অন্যান্য গণসংগঠনগুলির ডাকে সেখানে আমাদের প্রতিবাদ হবে। এই প্রতিবাদ আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত না এই আসামিরা ধরা পড়ে, তাদের সমুচিত বিচার হয়, যার জন্য আমাদের লড়াই আন্দোলন আমাদের চলবে। আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। বাগডোগরার তরাইয়ের বালাসন নদীতে আচমকাই জলস্ফীতি হওয়ায় নদীর মাঝখানের চরে আটকে পড়ল এক যুবক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। বাগডোগরা থানার পুলিশ, বন বিভাগ এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ওই যুবককে। জানা গেছে এদিন দুপুরে খড়িবাড়ির রঘুজোতের 3 বন্ধু বিশাল কারোয়া, শঙ্কর নাগাসিয়া এবং দীপক বিরজা মাছ ধরতে নামেন বালাসন নদীতে। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বালাসন নদী যথেষ্টই ফুলে ফেঁপে উঠেছে। এদিন যুবকেরা মাছ ধরাকালীন আচমকাই নদীর জল অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ায় শঙ্কর এবং দীপক কোনো ক্রমে সাঁতার কেটে পারে চলে এলেও বিশাল সাঁতার না জানায় নদীর মধ্যবর্তী চরে আটকা পড়ে থাকে। এরপর বাগডোগরা থানায় খবর গেলে বন বিভাগ এবং নকশালবাড়ির হাতিগিসার রাজ্য বিপর্যয় মোকাবেলা দল ঘটনাস্থলে পৌঁছে খোলা মাঠে পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল। খড়িবাড়ির হাই স্কুলের মাঠে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের মধ্যে অন্যতম সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্পে স্কুল শিক্ষার্থীদের বাড়ি থেকে স্কুলে আসার জন্য সাইকেল প্রদান করা হয়, কিন্তু খড়িবাড়িতে এর কোনো যত্ন নেই। এর জেরে কোনো সাইকেল বৃষ্টির জেরে মরচে ধরেছে, কোনোটি আবার ঝুড়ি ভাঙা, কোনোটি আবার সিট নেই।
পড়ে নষ্ট হওয়ায় নিয়ে কটাক্ষ অভিভাবক ও প্রাক্তনীদের। সঠিক জায়গায় সাইকেল রাখলে নষ্ট হবে না, উদ্যোগী হতে হবে প্রশাসনকে, কটাক্ষ অভিভাবক ও প্রাক্তনীদের। অন্যদিকে খড়িবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষিকা জানান, খড়িবাড়ির মূল স্থানে স্কুল হওয়ায় স্কুলেই সাইকেল তৈরি হয়। এভাবে ফেলে রাখার জন্য সাইকেল নষ্ট হচ্ছে, তেমনি চুরিও হচ্ছে। এই সাইকেল শিক্ষার্থীরা পেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে ভিডিও পরিদর্শন করে দেখে গিয়েছেন। অন্যদিকে ভিডিও জানান, খারাপ সাইকেল পড়ে রয়েছে, গত বছরের সাইকেল থাকায় পরিমাণ বেশি মনে হচ্ছে। বছর সাইকেল বিতরণের পর সব সরিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা প্রতিনিয়ত স্কুলে যাতায়াত করছি, আমার ছেলে স্কুলে পড়ে, আমি দিতে যাই, এবং আমার চোখে পড়ে যে খোলা আকাশের নিচে সবুজ সাথী যে প্রকল্প সাইকেলের, সেই সাইকেলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো আমার এই দাবি যে অবিলম্বে এই সাইকেলগুলো সুরক্ষিত জায়গায় রাখা হোক, অথবা প্রশাসনিক দ্বারা একটা কোনো নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করা হোক, যাতে এই সাইকেলগুলো পড়ে পড়ে নষ্ট না হয়। কারণ এই সাইকেলগুলোই পরবর্তীতে আমাদের বাচ্চা কাচ্চাদের দেওয়া হবে। তো এই জন্যই অবিলম্বে এই কাজটা যেন তাড়াতাড়ি হয়। আমরা সেটা নিয়ে তো আমরা দেখছি স্কুলের সামনে খোলা মাঠের মধ্যে সেই সাইকেলগুলো পড়ে আছে এবং পড়ছে, এবং সাইকেলগুলোর কোয়ালিটি কি আছে এটা সবাই জানে। এটা তো আগে বলেছি, আজ পর্যন্ত রাজ্য সরকার একটা বিল পেশ করতে পারবো সাইকেলগুলো কত দামে করে কিনা হচ্ছে, এই সাইকেলগুলোর উপরে তাদের একটা কত কমিশন আছে। এই সাইকেলগুলো যদি বাজারে যে সাইকেল আছে এবং এখনকার যে সাইকেল আছে, যে স্কুলে যে দেওয়া হচ্ছে, সেই সাইকেলের ওজনটা করুক। যখন সাইকেলটা যে নিয়ে আছে ছাত্ররা, সেই ছাত্ররা নিয়ে গিয়ে বাজারে 1000 টাকা খরচা করে আমার সাইকেলটাকে বানাইতে হচ্ছে। এই হলো আমাদের রাজ্যের সাইকেল নিয়ে পরিকল্পনা হচ্ছে। আর সেই সাইকেলগুলো তো যদি ছাত্রদের মধ্যে যদি বিতরণ করে দেওয়া হয়তো, বন্টন করে দিলে কি হতো, লাভের লাভ হয়তো কি, ছাত্ররা যারা পাইতো, দুস্থ ছাত্ররা পাইতো। কিন্তু এরা কি করছে, এগুলো তো হিসাবপত্র করে নিয়েছে, এই সাইকেলটা অলরেডি হয়ে গেছে। কারণ এটাকে সাইকেলের হিসাব নাই, যে কত সাইকেল কোন স্কুলে কত দিতে, হিসাব নাই এদের। এই সাইকেলটার লাভটা শেষ, এখন আবার নতুন করে সাইকেল ধরবে, আবার নতুন করে বাজেট ধরবে, কোটি কোটি টাকা দুর্নীতি করে। পরিষ্কার কথা, এটা দুর্নীতির জন্য সাইকেলটা পড়ে আছে। দীর্ঘদিন ধরে বিতরণ হয়ে যাওয়ার পরে যে সাইকেলগুলো এজেন্সির নিয়ে চলে যাওয়ার কথা ছিল, অথবা ভালো করে কোথাও রাখার কথা ছিল, তারা সেটা না করে অপরিকল্পিতভাবে বাইরেই ফেলে রেখেছে। তাতে করে সাইকেলগুলো নষ্ট হচ্ছে, এবং আগামী দিনে সত্যি কথা বলতে এজেন্সি যদি এই সাইকেলগুলো আবার আমাদের বাচ্চাদের দেয়, নিশ্চয়ই আশা করি দেবে এরা, তাতে বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সাইকেলটা দুদিন পরেই তাদের নষ্ট হয়ে যাবে। সরকার কিন্তু এই নষ্ট সাইকেল দিতে চায়নি, ভালো জিনিসই চেয়েছে। আমার মনে হয় এই ব্যাপারে সবার একটু সচেতন হয়ে পদক্ষেপটা গ্রহণ করা উচিত। না, প্রশাসনের নজরে তো দেওয়া আছে, কিন্তু ওইখানে বেশিরভাগ যেগুলো ইউজ হবে না ওইগুলো আছে। আমাদের তো লাস্ট বছরে ডিস্ট্রিবিউশনের পর 200টা বেঁচেছিল, কিছুটা ভেতরে আছে। আর ওখানে লাস্ট বছরেরও যেগুলো আছে খারাপ হয়ে গেছিলো, ওইগুলো পড়ে আছে, এগুলো তোলা হয়নি। তাই জন্য একটু মনে হচ্ছে যে সব বেশি আছে। আর এই বছরে ওটাও চলে এসছে, এবার তো ডিস্ট্রিবিউশন করে একবারে সব তুলে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে ওগুলোকে সরিয়ে নেওয়া হবে। হ্যাঁ, সরিয়ে নেওয়া হবে। দেশি পিস্তল ও কার্তুজসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। গতকাল গভীর রাতে বাগডোগরার জঙ্গলি বাবা মন্দির সংলগ্ন এলাকায় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেশি পিস্তল। ধৃত শেখর সাহা ফাঁসি দেওয়ার লিচু পাখরি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃত হাত বদলের জন্য দেশি পিস্তল রেখেছিল। উদ্ধার পিস্তল চোপড়া থেকে এনে হাত বদলের আগে গ্রেপ্তার হয় ধৃত। এর আগেও ফাঁসি দেওয়া থানা এলাকায় সেনাবাহিনীর গাড়ি থেকে চুরিসহ একাধিক দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িত ছিল এই যুবক। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডের আবেদন জানাবে বাগডোগরা থানার পুলিশ। রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ার পর এই প্রথম শিলিগুড়ির বাড়ি ফিরলেন প্রাক্তন আমলা হর্ষবর্ধন সিংলা। বিমানবন্দরে স্বাগত জানাতে বিজেপির কর্মীরা সাংসদকে ফুল এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অরুণ মণ্ডল, সহসভাপতি প্রসেনজিৎ পাল, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা লক্ষ্মী শর্মা সহ অন্যান্যরা। পার্বত্য এলাকা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানান রাজ্যসভার এই সাংসদ। যেহেতু তিনি এই এলাকার ভূমিপুত্র, তাই উন্নয়নের কাজ করতে খুব একটা অসুবিধা হবে না বলে তার দাবি। তিনি বলেন, খুব শীঘ্রই বিজেপির নেতৃত্বদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
পাহাড়ের সঙ্গে কেন্দ্রের সেতু বন্ধনের কাজ করবেন বলে তিনি দাবি করেন। मैं बहुत खुशी हूँ कि आज मैं अपने लोगों में वापस आया हूँ और आज हमारे बहुत सारे कार्यकर्ता लोग और हमारे मित्र लोग यहाँ पे बागडोगरा एयरपोर्ट में मुझे स्वागत करने के लिए आए हैं। मैं इनका सभी का बहुत बहुत आभार व्यक्त करता हूँ, इनको बहुत बहुत धन्यवाद देता हूँ। मैं इनको पहले से ही जानता हूँ, इनको पहचानता हूँ और इनको देख के मुझे बहुत खुशी आ रही है। मैंने कहा है कि मैं देश की सेवा और हमारे इलाका सिलीगुड़ी दार्जिलिंग के जनता के सेवा में मैं एक राज्यसभा का सदस्य होने का नाते जो मैं कर सकता हूँ मैं ज़रूर करूँगा। यहाँ के लोगों की अपेक्षाएं को पूरी करने के लिए मैं अपना पूरी तरह कोशिश करूँगा। চা বাগান শ্রমিকদের নিয়েই মেঝেতে বসেই শ্রমিকদের আবদার শুনলেন মন্ত্রী। মেঝেতেই বসেই চলল মুখ্যমন্ত্রীর নয়া কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। নকশালবাড়ির অটল চা বাগানে সাতভাইয়া ডিভিশনের ক্যাম্পে মেঝেতে বসেই শ্রমিকদের আবদার শুনলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী। মন্ত্রীর উপস্থিত শুনে একাধিক কাজের আবদার করে বাগানের শ্রমিকরা। চা বাগান বলয়ে গ্রামীণ রাস্তা পাকা, পাকা ড্রেন এবং আলোর দাবি করেন তারা। মন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, মহকুমা শাসক অবোধ সিঙ্গাল সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত 4ই আগস্ট থেকে রাজ্যের প্রতিটি বুথে বুথে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে তার কাজ করতে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এদিন ক্যাম্পে মন্ত্রী শ্রমিকদের মধ্যে রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরে। পশ্চিমবঙ্গ সরকারই এই অভিনব উদ্যোগ যা কোথাও নেই। বিভিন্ন দপ্তর থেকে প্রতিটি এলাকায় উন্নয়নের কাজ হয়েছে। যতদিন এগোচ্ছে মানুষের উন্নয়নের চাহিদাও বেড়েছে। তাই এবার সেই সমস্যার সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হচ্ছে। অপরদিকে মন্ত্রীর এসে আমাদের সমস্যা শুনেছে, এটা ভালো লাগলো। আমাদের বাগান মহল্লায় উন্নয়নের জন্য বলা হয়েছে, আশ্বাস দিয়েছেন কাজ হবে বলে জানান বাগান শ্রমিকরা। আমাদের পাড়া আমাদের সমাধান যে সরকারি কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী চালু করলেন, এটা সারা বিশ্বের যত রাষ্ট্র ব্যবস্থা আছে কোনো রাষ্ট্র ব্যবস্থাতে এ ধরনের কর্মসূচি নেই, যেখানে উন্নয়নের কর্মযজ্ঞের সাথে সমস্ত মানুষকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনার পাড়ায় আপনার গ্রামে কী ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, কী কী কাজ করা দরকার, সেই গ্রামে সেই পাড়ার মানুষরাই ঠিক করবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী সরকার সেখানে কাজ করবে।